পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করতেছেন, এই যে এই মাটি থেকে, আমার কিচ্ছু যায় আসে না আপনার কথায় ভাই। আপনি আমারে যত কিছু বলেন, আপনি আমার 10টা গালি দেন, আপনার ভালোবাসার মানুষ, প্রীতের মানুষ, তারপরে জন্ম জন্মান্তরের থাকার মানুষ কেউ আপনার সাথে থাকবে না। আপনি 5 দিন 10 দিন বেকার থাকেন। আসসালামু আলাইকুম। অনেকেই আমার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এত কাজ করেন কেন, এত পরিশ্রম করেন কেন, সারাদিনই কাজ করেন। তো তাদের উদ্দেশ্যে আজকে ছোট্ট করে কয়েকটা কথা বলবো। আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না আমার, তারপরেও বলতেছি। ইদানিং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আপনারা জানেন যে মিডিয়াতে কাজ করা আমার অনেক দিন, আজকে প্রায় 3 বছর। তো অনেকেই একটা জিনিস আমি দেখতেছি ইদানিং, সেটা হচ্ছে ওই যে কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম এক ভাইয়ের। হ্যাঁ, আমার কথায় মনে কিছু নেবেন না, মাইন্ড করবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে সামান্য একটু বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। এক ভাইয়ের একটা পোস্ট দেখছিলাম, সে 15,000 টাকা বেতনের চাকরি করে। ওই ভাইটা বিয়ে করছে, হ্যাঁ, তার ওয়াইফ আছে, এবং তার ওয়াইফ তাকে 1 বছর যাবত বলতেছে যে 15,000 না 12,000 টাকা বেতন পায়, যাই হোক এরকমই হবে আর কি, সম্ভবত 12,000 টাকা। তো আপনারা হয়তো অনেকে এই পোস্টটা দেখছেন। ছেলেটা একটু ইসলামিক মাইন্ডের, মেয়েটাও দেখলাম হুজুর, মানে বোরকা টোরকা পরা, হেজাব টেজাব পরা, সব একবারে মানে আপাদমস্তক ঢাকা। তো ওই ছেলের ওয়াইফ তারে বলছে যে তোমার বেতন যদি না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো। তখন বেতন পাইতো ছেলেটা 12,000 টাকা। তো 1 বছর যাবত ছেলেটা 12,000 টাকাই বেতন পায়। এরপরে ছেলেটাকে মেয়েটা বলছে যে যদি তুমি বেতন তোমার না বাড়ে তাহলে আমি তোমার ছেড়ে চলে যাবো। বেশ কয়েকবারই তারে বলছে, বেশ কয়েক বছর ধরেই বলতেছে। গত 1 বছর যাবত তাকে কন্টিনিউসলি বলতেছে এরকম। এরপরে যখন ছেলেটা অনেক চেষ্টা করার পরে বেতন যখন না বাড়ছে, তখন ফাইনালি ছেলেটাকে মেয়েটা ডিভোর্স দিয়ে চলে গেছে। এরাও কিন্তু ইসলামিক মাইন্ডের, তাদেরও কিন্তু লাইফে মনে করেন যে ওই যে ধৈর্য, সহনশীলতা এগুলার খুব দরকার। হ্যাঁ, তো এত কিছুর পরেও চলে গেছে। কয়েকদিন আগে একটা মুভি বেরোলো না, এটা তো যেহেতু আমরা কাজ করি মিডিয়াতে, সব ধরনের বিষয় আমাদের সামনে আসে। এই মুভির কয়েকটা পড়লাম আমি, আর্টিকেলগুলো এরকম ছিল যে একটা ছেলে নাকি আইপিএস না ইউপিএস পরীক্ষা দিবে ভারতে। আমাদের দেশে যেরকম বিসিএস, ইন্ডিয়াতে মেবি ইউপিএস অথবা আইপিএস, এরকম কিছু একটা। এই পরীক্ষায় ছেলেটা অনেক স্ট্রাগল করে। ওই স্ট্রাগলের সময় তার বন্ধু বান্ধবরা তাকে হেল্প করে, এবং বন্ধুদের ব্যাপারটা দেখলাম যে তারা অনেক বেশি হেল্প করে। যদিও ফাইনালি সবাই বলতেছে যে একটা গার্লফ্রেন্ড ছিল তার, যে কারণে হচ্ছে ছেলেটা সাকসেস হইতে পারছে। ছেলেটা অনেক গরিব, আইপিএস অফিসার হয়, পুলিশ অফিসার হয় শেষ পর্যন্ত, যতটুকু দেখলাম। কিন্তু একটা জিনিস কি জানেন, ওই মেয়েটাও ছেলেটাকে পছন্দ করতো। পছন্দ করার পরে এই মানে এই কাহিনী, প্রেম কাহিনী শোনানোর মতো উদ্দেশ্য আমার না আপনাদেরকে। আমি আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যারা আমাকে বলেন যে ভাই এত কাজ করেন কেন, ভাই কাজ ছাড়া, টাকা ছাড়া দুনিয়াতে আপনার 1 পয়সাও মূল্য নেই। কথা খাতা কলমে রেখে রাখেন। আপনার ভালোবাসার মানুষ, প্রীতের মানুষ, তারপরে জন্ম জন্মান্তরের থাকার মানুষ কেউ আপনার সাথে থাকবে না। আপনি 5 দিন 10 দিন বেকার থাকেন, জীবনে বহুত দেখছি এরকম, ঠিক আছে, বহুত মানুষ এরকম দেখছি। এই যে বললাম না, মিডিয়াতে যেহেতু কাজ করি, হাজার হাজার মানুষের কান্না সেভ করা আছে এখানে। হ্যাঁ, আপনার কি মনে হয়, আমি তো কাজ করতেছি অনেক দিন যাবত, আপনার কি মনে হয় ফ্যান ফলোয়ার আমার কম আছে? তারপরে আমার মানে টাকা পয়সার কথা যদি বলেন, আলহামদুলিল্লাহ ওইগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই। কাজ কেন করি? হ্যাঁ, কাজ কেন করি? টাকার কেন দরকার হয় মানুষের? আপনি যে একটা জিনিস বলে দিবেন যে টাকা এটা কোনো ব্যাপার না, টাকার দরকার না, জীবনে টাকারই দরকার। টাকা ছাড়া আপনি 1 পাও ফেলতে পারবেন না। প্রত্যেকটা পদক্ষেপেই টাকা দরকার। মানুষ বলে না টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে আসলে সুখ কেনা যায় না। টাকা ছাড়াও আপনি সুখ কিনতে পারবেন না, যতই বলেন। ওই যে বলে না মানুষ যে 10,000 5,000 টাকা বেতন পাইলেও সুখ আছে। আরে ভাই, 10,000 5,000 টাকাও তো পাওয়া লাগে, পাওয়া লাগে না? এটা 10,000 5,000 টাকা যদি না পাও, তাও দেখবা যে সুখ আর থাকবে না। বাস্তবতা এটাই। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে কাজ করা লাগে, আমরা কাজ করি। আর আমার আসলে এইসব বিষয় নিয়ে অত মাথা ব্যথা নেই। আপনি কি কি মানে আমার কে কি বললো, আমার কাজ নিয়ে কে কি বললো, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আপনারে বলি, আপনি আমাকে 2টা বেশি কথা না বলে 500 টাকা দেন, তারপরে 2টা বেশি কথা বলেন। আপনি আমার সমালোচনা করার আগে আপনি আমার 1,000 টাকা দেন, যে অমুকরে আমি 5 মিনিট সমালোচনা করবো, অমুকের দোকানে বসে আমি অমুকের নামে 5 মিনিট সমালোচনা করবো। ঠিক আছে, এই তোমার 1,000 টাকা দিলাম, আমি মাইনে নেবো আপনার কথা। ঠিক আছে, ওকে ভাই, কোনো সমস্যা নেই, আপনি সমালোচনা করেন বসে বসে। আমার কিচ্ছু যায় আসে না আপনার কথায় ভাই। আপনি আমার যত কিছু বলেন, আপনি আমার 10টা গালি দেন, 50টা মানে খোঁচা কথা বলেন, আমার গায়ে লাগে না, আমার মাথায় নেই। আমি আপনারে মাথায় নেওয়ার মতো সময় আমার নাই, ঠিক আছে? আপনি অনেক মানে আমি এই জিনিসগুলো আসলে অবাক হই। মাঝে মাঝে কষ্টে কথাগুলো বলা লাগে, মাঝে মাঝে খারাপ লাগে, তাই কথাগুলো বলি। হ্যাঁ,
পড়াশোনা আপনার থেকে আলহামদুলিল্লাহ আমার কম নাই, আমি গ্রাজুয়েশন করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, আর ছাত্র হিসাবে মতো খারাপ ছাত্র ছিলাম না। হ্যাঁ, এখন যে দেখতেছেন এই যে কৃষি কাজ করতেছে না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করতেছেন, এই যে এই মাটি থেকে, হ্যাঁ এই মাটি থেকে যে টাকা ইনকাম করার তৌফিক দান করছেন, হয়তো আপনি চাকরি করে সেটা ইনকাম করতে পারবেন না। আপনার কাছে এটাকে মনে হইতে পারে যে মানে এইটা একটা গাল গল্প, মানে মনে হইলে আপনার হইতে পারে, সেটা আপনার ব্যাপার। কিন্তু মাটি মানুষের সাথে কখনো বেইমানি করে না। দুনিয়ার সমস্ত কিছু আপনার সাথে বেইমানি করলো, মাটি আপনার সাথে কখনো বেইমানি করে না। এই মাটি আমার সাথে কখনো বেইমানি করে নাই, আলহামদুলিল্লাহ। তো যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম, দুইটা জিনিস দেখলাম। একটা হচ্ছে ওই ছেলেটাকে মেয়েটা ছেড়ে চলে গেছে, ফাইনালি ওরে ছেড়ে চলেই গেছে, ওই মেয়ে থাকে নাই। হ্যাঁ, বিয়ে করার পরও, সংসার করার পরও মেয়ে তারে ছেড়ে চলে গেছে, কারণ তার বেতন বাড়ে না। পুরুষের টাকা ছাড়া দুনিয়াতে কোনো দাম নেই, এটা মনে রেখেন। আর একটা বিষয়, ওই যে মুভির কথা বললেন না আপনারা, যেটা দিয়ে অনেক বেশি ইন্সপায়ার, যে এরকম একটা গার্লফ্রেন্ড থাকলে তো জীবনের সাকসেস কে আটকায়, তাই না? গার্লফ্রেন্ড দিয়ে কখনো সাকসেস হইতে পারবেন না। একটা জিনিস বলি, পরিবারের লোকজনের সাপোর্ট থাকলে আপনি সাকসেস হইতে পারবেন, এবং নিজের মেধা এবং মননশীলতা থাকতে হবে নিজের ভিতরে, কাজের স্পৃহা থাকতে হবে, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লজ্জা ঝেড়ে ফেলতে হবে। মানুষের কথায় কান দেওয়া যাবে না। মানুষ কথা বলবেই, মানুষের কাজই হচ্ছে কথা বলা, মানুষের কাজই হচ্ছে সমালোচনা করা। সমালোচনা করলে মানে সমালোচনা না করলে মানুষ মানুষ না। সমালোচনা তো মানুষ করবেই, আলোচনায় থাকলে কিছুটা সমালোচনা হবেই। আপনি যখন কাজ করবেন তখন আপনি আলোচিত মানুষ, কারণ আপনি কাজ করতেছেন। আপনি যখন কাজ করবেন না, বেকার থাকবেন, তখন আপনি আলোচিত মানুষ না। কেউ আপনারা চিনে না, আপনারা কেউ সমালোচনা করবেন। ইটস সিম্পল, একেবারে একেবারে মানে নর্মাল ব্যাপার এটা। তো যেটা আপনাদেরকে বলতেছিলাম, ওই মেয়েটা দেখলাম যে প্রপোজ করছে হচ্ছে ছেলেটা যখন বিসিএস পরীক্ষা, আইপিএস পরীক্ষা, অথবা আপনি যেটা বলে ইউপিএসসি দিতে যাচ্ছে, ভাইবা বোর্ডের প্রিলি শেষ করছে সে, তারপরে মানে লেখা যেটা সেটা শেষ করছে, প্রিলিতে শেষ করছে, তারপরে আপনি যখন সে ইন্টারভিউ দিতে যাবে তখন তাকে প্রপোজ করছে। কেন ভাই, আগে করতি তুই, যে তোমার যাই হোক না হোক আমি তোমাকে বিয়ে করব। এইসব মুভি আপনি আপনার পকেটে রাখেন, বাস্তব জীবনে এগুলোর সাথে কোনো মিল নেই, ঠিক আছে? বাস্তব জীবনে ওই কাহিনীতে আমি যতটুকু বুঝলাম, ওর ফ্রেন্ডরাই ওকে সব থেকে বেশি সাহায্য করছে। তো এটাই, জীবনে টাকা না থাকলে কোনো দাম নাই, এক পয়সার দাম আপনারা কেউ দিবে না। কাজ করেন, লজ্জা ফালাই দেন, যা পারেন, মুরগি পালতে পারেন মুরগি পালেন, বাড়িতে দুটো মুরগি কিনা মুরগি পালেন, ডিম দিবে, ঠিক আছে? গার্লফ্রেন্ড পেলে কোনো লাভ নেই, লস। এটা একটা লস প্রজেক্ট। আর নাহলে আমার সাথে আসেন, আমার কাছে আসেন, আমি আপনার কাজ শিখাই দিতেছি, ঠিক আছে? কাজ করেন, ভালো থাকতে পারবেন জীবনে। আসসালামু আলাইকুম।